যখন আমি অঘোর ঘুমে, যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই, কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেয় তিনি রবীন্দ্রনাথ। আমাদের জীবনের চলার পথের সঙ্গী রবীন্দ্রনাথ, আমাদের এই ছোট ছোট মানুষদের ভালোবাসার মানুষ রবীন্দ্রনাথ, আমাদের কবিতার জগতের তারা রবীন্দ্রনাথ। নমস্কার, আমি রিচা, আর আপনারা দেখছেন প্রিন্স টিভি আয়োজিত রোদের আলোয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানটির পরিচালনায় নিবেদিতা দাস। আর আজকে আমরা রয়েছি এই ছোট ছোট কুড়িদেরকে নিয়ে। এরা অন্বেষণ পরিবারের সদস্য। অন্বেষণ পরিবার, বাঁশবেড়িয়ার অন্বেষণ পরিবার। আবৃত্তি শিল্পী শ্রী অমিতাভ নাথের মানুষ পুত্র, মানুষ সন্তান, এবং তাদের ছোট কিছু কুড়িদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান। আমার সামনে এই যে মেয়েটা একদম তৈরি হয়ে বসে আছে, নামটা কি? দেবাদ্রিতা ব্যানার্জি। দেবাদ্রিতা, তাই তো? দেবাদ্রিতা, কোথা থেকে এসেছিস? ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে এসেছিস? ওকে, তুই ভয় পাচ্ছিস? তাহলে তাকা ভালো করে, স্মার্টলি। ওকে, তারপরের জনের নাম কি? অনুশ্রুতি ভট্টাচার্য। অনুশ্রুতি, কি সুন্দর নাম! অনুশ্রুতি একটুও ভয় পাচ্ছে না। তারপরে সৃজা রয়। সৃজা রয়। বাহ, আমরা প্রথমে দেবাদ্রিতারই কবিতা শুনবো, তাই তো? দেবাদ্রিতা, কি কবিতা করবি? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হই ফুটি, ভোরের বেলা মাগো ডালের ওপরে কচি পাতায় করে লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবে আমি দেখব নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধে বেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়বো ভুয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে গব। তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো বলবো না সে কথা। খুব ভালো কবিতা বলেছো। এবার তোমার কাছ থেকে শুনবো তো। আরেকবার নামটা বলতো। অনুশ্রুতি ভট্টাচার্য। অনুশ্রুতি। অনুশ্রুতি নামটা একটু কঠিন তো, আমার মনে থাকছে না, বুঝলি? ঠিক আছে, অনুশ্রুতি কি কবিতা শোনাবে? নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাখির পালক। খেলাধুলো সব রহিল পড়িয়া, ছুটে চলে আসে মেয়ে, বলে তাড়াতাড়ি ও মা দেখ দেখ কি এনেছি দেখছে। আখির পাতায় হাসি চমকায়, ঠোঁটের নিচে ওঠে হাসি। হয়ে যায় ভুল, বাঁধে রাখো চুল, খুলে পড়ে কেশরাশি। দুটি হাত তার ঘিরিয়া ঘিরিয়া রাঙা চড়ে কয় গাছি। করতালি পেয়ে বেজে ওঠে তারা, কেঁপে ওঠে তারা নাচে। মায়ের গলায় বাহু দুটি বেঁধে কোলে এসে বসে মেয়ে, বলে তাড়াতাড়ি ও মা দেখ দেখ কি এনেছি দেখছে।
সোনালি রঙের পাখির পালক ধোঁয়াশে সোনার স্রোতে খসে এলো যেন তরুণ আলোক অরুণের পাখা হতে। নয়ন ঢুলানো কোমল পরশ, ঘুমের পরশ যথা মাখা যেন তাই মেঘের কাহিনী, নীল আকাশের কথা। ছোটখাটো নীল শাবকের ভিড়, কত মত কলরব। প্রভাতের সুখ, উড়িবার আশা, মনে পড়ে যেন সব। লই সে পালক কপলে বুলায়, আখিতে বুলায় মেয়ে, বলে হেসে হেসে, হো মা দেখ দেখ কি এনেছি দেখছে। মা দেখিল যে, কহিল হাসিয়ে, কি বা জিনিসের ছিরি। ভূমিতে ফেলিয়া গেল সে চলিয়া, আর না চাহিল ফিরি। মেয়েটির মুখে কথা না ফুটিল, মাটিতে রহিল বসি। শূন্য হতে যেন পাখির পালক ভূতলে পড়িল খুশি। খেলাধুলো তার হলো না কো আর, হাসি মিলাইল মুখে। ধীরে ধীরে শেষে দুটি ফোঁটা জল দেখা দিল দুটি চোখে। পালকটি লয়ে রাখিল লুকায়ে, গোপনের ধন তার। আপনি খেলিত, আপনি তুলিত, দেখাতো না কারে আর। কি সুন্দর বললি সোনা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এবারে সৃজা বলবে, তাই তো? কি কবিতা শোনাবে সৃজা? কবি অশোক কুমার মিত্রের একটি কবিতা, রবীন্দ্রনাথ থেকে। গাছ বললে ডালকে ডেকে পারিস দিতে কুড়ি, ডাল বললে ফুটিয়ে দেব কুসুম ছুরি ছুরি। রাত বললে আকাশ ডাকে পারিস দিতে ভোর, বললে ওরা সোনালি ভোর কখানা চাই তোর। বনের পাখি বললে ডাকি গাইতে পারি সুরে, রামধনু রং মাখিয়ে রাখা আকাশ খানা জুড়ে। কেমন করে এসব পারি বললে ওরা ডেকে, সুর নিয়েছি রং নিয়েছি রবীন্দ্রনাথ থেকে। খুব সুন্দর বলেছে বাবু। সুর নিয়েছি, রং নিয়েছি রবীন্দ্রনাথ থেকে। রবীন্দ্রনাথের কবিতা পড়িস তো তোরা, না? কার কাছে কবিতা শিখিস তোরা? অমিতাভনাথ স্যারের কাছে। তাই? তোর আগের যে বন্ধুরা ছিল না, তারা স্যারের কি প্রশংসা করছিল, তোরা তো করছিস না অতটা? স্যার ভালো রে? ভালো। তাই? অনুশ্রুতি, স্যার কিরকম? খুব ভালো। খুব ভালো। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 5 5। তুমি? 3 আর 5। বাবা, দুজন বড়, অনেকটা বড় না তুই? হ্যাঁ। ও, চলো কি কবিতা শোনাবে এবারে, বলো। কবি রূপক চট্টরাজের কবিতা, সেই মেয়েটা। আজকে মাগো তোমায় একটা গল্প বলি। স্কুলের ওই সামনে যে ছোট্ট গলি, ছোট্ট মেয়ে দাঁড়িয়ে ছিল একা একা। কোচরে তার চাপা টগর যাচ্ছে দেখা। স্কুলটা যেই না আমার হলো ছুটি, টিফিন খাওয়া হয়নি, ছিল 2টো রুটি। ফুলের লোভে কাছে গিয়ে বলি তাকে, ভয়তেও কোচর খালি আগলে রাখে। দিলাম তাকে টিফিন বাক্স উজাড় করে, চাপা টগর দিল আমার 2 হাত ভরে। খাবার পেয়ে ফুলগুলো সব আমায় দিয়ে সে খুব খুশি। বলল আমায় বাড়ি গিয়ে মাকে দেব, মায়ের অসুখ খারাপ মনও। কাল থেকে মা দেয়নি মুখে খাবার কোনো। আসলে মা খাবেই বাকি, যায়নি কাজে। আমার মাঝে 8টা বাড়ির বাসন মাঝে। এসব বলেই ভাসিয়ে দিল চোখের জলে। সূর্য তখন মিলিয়ে যাচ্ছে অস্তাচলে। মন খারাপের কবিতা। এই কবিতার মধ্যে দিয়ে কিন্তু আমরা ছোটদেরকে অনেক কিছু শেখাই। কবিতা আমাদের জীবন বোধ তৈরি করে। এই ছোট্টবেলা থেকে ছোট্ট ফুলগুলোর মনের মধ্যে এই যে কষ্টগুলো ঢুকে যায়, সেটার থেকে ওরা একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে।
তাই না বল শোনা? কষ্ট হয় না এই কবিতাগুলো পড়লে? আনন্দের কবিতা পড়লে যেমন আনন্দ লাগে, কষ্টের কবিতা পড়লে দুঃখ লাগে তো। হ্যাঁ, তখন মনে হয় তো সবাইকে হেল্প করা উচিত, তাই না বলো? তুমি কি কবিতা শোনাবে? কবি চন্দননাথের কবিতা ছড়া রয়ে যাবে। ছড়াগুলো সব যেখানে থাকার ঠিক সেখানেই আছে। ফুল হয়ে কেউ দুলছে হাওয়ায়, ফল হয়ে কেউ গাছে, কেউ আছে তারা পাতায় পাতায়, কেউ বা রয়েছে ডালে, কেউ বা দুব্ব, কেউ মুঠা ঘাস, ধান জমিটার আলে। ছড়ারা পাখির গানে আছে আর ছোটদের কলরবে, মিশে আছে রাঙা আলোর আকাশে রাত্রির উৎসবে। ছড়াদের কেউ শান্তশিষ্ট, কেউ দুরন্ত বড়, কেউ যদি হয় দক্ষিণা বাতাস, কেউ হতে পারে ঝড়ও। কেউ বা তাদের ভীষণই লাজুক, কেউ বা বাউন্ডুলে ঘর কোনো কেউ, কেউ শুধু ঘোরে ঘরের ঠিকানা ভুলে। ছড়াদের কেউ বড্ড সাবেকি, অতি আধুনিক কেউ, কারো বুকে ছোট তীর তীরে নদী, কারো সাগরের ঢেউ। ছড়া ঘুরে ফেরে হাটে মাঠে ঘাটে, ছড়া ধুলো হয়ে ওড়ে, ছড়া ভিড়ে মিশে এক হয়ে থাকে চৌরাস্তার মোড়ে। ভোরের রেওয়াজে মিশে থাকে ছড়া, ছড়া বিকেলের মাঠে, ছড়া হেঁকে হেঁকে খুশি ফেরি করে তল্লাটে তল্লাটে। ছড়া বুকে নিয়ে পাখি উড়ে যায়, ছুটে যায় রেলগাড়ি। ছড়া আছে তাই একই সাথে জাগে ঝুপড়ি ও ফ্ল্যাট বাড়ি। পৃথিবীর বুকে ছড়া ছিল, আছে, এভাবেই রয়ে যাবে। যুগ যুগ ধরে ছোটরা মায়ের আদরে ছড়াকে পাবে। যুগ যুগ ধরে ছোটরা মায়ের আদরে ছড়াকে পাবে। কি সুন্দর কথা। একদম তৈরি না সৃজা? তুমি তুমি এবার আমাদেরকে কি কবিতা শোনাবে? কাজী নজরুল ইসলামের লেখা ঘুম জাগানো পাখি। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন, মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল, তাই বলে কি সকাল হবে না গো? আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার মেয়ে উঠলে গো মা, রাত পোহাবে তবে। উষা দিদি ওঠার আগে উঠবো পাহাড় চড়ে, দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে। ঘুমায় সাগর বালুচরে নদীর মোহনায়, বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়। ঝর্ণা মাসি বলবে হাসি, খুকি এলি নাকি? বলবো আমি নইকো খুকি, ঘুম জাগানো পাখি। তোরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠিস? তাই তুইও উঠিস? তুইও উঠিস? বাহ, তোরা তো তাহলে গুড গার্ল সবাই। অন্বেষণ পরিবারের ছোট ছোট সদস্যদেরকে নিয়ে আমরা কবিতা শুনছি। অন্বেষণ পরিবার কিন্তু বাঁশবেড়িয়ার একটি উল্লেখযোগ্য আবৃত্তি পরিবারের মধ্যে অন্যতম। আসলে পশ্চিমবঙ্গের বুকেই একটি ভালো পরিবার, একটি কবিতার পরিবার হলো অন্বেষণ পরিবার, যার কর্ণধার আবৃত্তি শিল্পী শ্রী অমিতাভ নাথ। আর তার ছায়ায় বেড়ে উঠছে ছোট ছোট কুড়িরা। এদের কাছ থেকে আমরা আবার অনেক কবিতা শুনবো, তাই তো? কি কবিতা শোনাবে এবারে? কবি কাজী নজরুল ইসলামের কবিতা খুকি ও কাঠবেড়ালি। কাঠবেড়ালি, কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু, লাউ, বিড়াল বাচ্চা, কুকুর ছানা দাও। দাইনি তুমি হোতকা পেটুক, খাও একা পাও যেথায় যেটুক। বাতাবি লেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভারী লেজ উঁচিয়ে পুটুস পাটুস চাও। ছোচা তুমি, তোমার সঙ্গে আরই আমার যাও। কাঠবেড়ালি বাঁদরি মুখে
মারব ছুঁড়ে কি, দেখবি তবে রাঙাদাকে ডাকবো, দেবে ঢিল। পেয়ারা দেবে, যা তুই ওচা, তাই দেবে তোর নাকটি বোচা। হুতমো চোখে গাপুস গুপুস, একলাই খাও হাপুস হুপুস। পেটে তোমার পিলে হবে, করে কুষ্টি মুখী। হে ভগবান, একটা পোকা জাস পেটি ওর ঢুকে। ইস, খেয়েও না, মস্ত পানা ওই সে পাকাটা। আমিও খুবই পেয়ারা খাই যে, একটি আমায় দাও। কাঠবিড়ালি, তুমি আমার ছর্দি হবে, বৌদি হবে। রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না। উফ, এ রাম, তুমি ন্যাংটা ফুটো, ফ্রকটা নেবে, জামা দুটো। আর খেয়েও না পেয়ারা তবে, বাতাবি লেবু ছাড়তে হবে। দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট, আমা দেখে যাও। কাঠবিড়ালি, তুমি মরো, তুমি কচ্ছু খাও। কচু খাও বাবা, এরকম করে খাওয়াবে? কাঠবিড়ালিকে একটা পেয়ারা দিল না বলে? এটা ঠিক নয়, বল এটা ঠিক না। না। তাহলে তুই এরকম করবি না, না? আচ্ছা, তুই কি শোনাবি? কবি তরুণকান্তি বারিকের কবিতা পুজো এলো। নীল রাঙা আকাশের গায়ে তুলো যেন মেঘ ভেসে যায়। ছুটি নিয়ে কালো মেঘ পাড়ি দিল কই, ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই। সবুজ আঙিনা ভরে কাশফুল থরে থরে, শিউলিরা পড়ে থাকে মাঠ ভরে ওই। ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই। বাতাস আগমনী সুরে বয়ে যায় দূর থেকে দূরে। ঢাকিদের ঢাকি বুঝি কাঠে পড়ে ওই। ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই। জামা চাই, জুতো চাই, আর ছুটি চাই শুধু বেড়াবার। হকারের হাতে ঘড়ি শারদীয় বই। ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই। ফেস্টুন ব্যানারে মাইকে আলোতে ভুলে ভেদাভেদ মন্দ ও ভালোতে। প্যান্ডেলে রাত ভোর হবে কত হইচই। ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই। ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই। ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই। সত্যি তো, পুজো তো এসেই গেল না রে। ভাবছিলাম একটাও কেন পুজোর কবিতা হচ্ছে না, হয়ে গেল তো। পুজো আসছে জানান দিয়ে গেল, তাই না? সৃজার কি কবিতা? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তাল গাছ। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। মনে সাত কালো মেঘে ফুরে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে। তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার। মনে মনে ভাবে বুঝি ডানা এই, উড়ে যেতে মানা নেই। বাসাখানি ফেলে তার সারাদিন ঝড় ঝড় থর থর, কাপে পাতা পাত্তর। ওরে যেন ভাবিও মনে মনে আকাশেতে বেরিয়ে, তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও। তারপরে হাওয়া যেই নেমে যায়, পাতা কাপা থেমে যায়, ফেরে তার মনটি। যেই ভাবে মাঝে হয় মাটি তার, ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছে ছাড়িয়ে উকি মারে আকাশে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। বাহ, খুব সুন্দর। সময়টা শেষ হয়ে আসছে, কিন্তু ইচ্ছা করে না না এত সুন্দর অনুষ্ঠান ছেড়ে যাওয়ার জন্য। ফ্রেন্ডস টিভি এবং রোদের আলোয় এই অনুষ্ঠান কিন্তু রোজ হয়, আপনারা দেখতে পাবেন। আমাদের সাথে যে বন্ধুরা রয়েছে তাদের একটি কোরাসের মধ্যে দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। আমাদের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। কবি সুকুমার রায়ের কবিতা হুকো মুকো হ্যাংলা।
হুকুমুকু হ্যাংলা, বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নাই দেখেছো? নাই তার মানে কি কেউ তাহা জানে কি? কেউ কবু তার কাছে থেকেছো? শ্যামা দাস মামা তার আফিংয়ের থানাদার, আর তার কেউ নাই এছাড়া। তাই তুজি একাশে মুখখানা ফ্যাকাশে বসে আছে কাঁদো কাঁদো বেচারা। থপ থপ পায়েসে নাচতো যে আয়েসে, গাল ভরা ছিল তার ফুর্তি। গাইতো সে সারাদিন সারে গামা টিম টিম, আল্লাদে গদ গদ মূর্তি। এই তো সে দুপুরে বসে ওই উপরে খাচ্ছিল কাঁচকলা চটকে। এর মাঝে হলো কি মামা তার হলো কি, অথবা কি ঠ্যাং গেল মোটকে। হুকুমুকু হেঁকে কয়, আরে ধুর তা তো নয়, দেখছো না কিরকম চিন্তা। মাসিমারা ফোন দিয়ে যত ভাবি মন দিয়ে, ভেবে ভেবে কেটে যায় দিনটা। বসে যদি ডাইনে লিখে মোর আইনে, এই লেজে মাছি মারি ত্রস্ত। আমি যদি বসে তাও নহি আমি পিছপাও, এই লেজে আছে তার অস্ত্র। যদি দেখি কোনো পাজি বসে ঠিক মাঝামাঝি, কি যে করি ভেবে নাহি পাই রে। ভেবে দেখি একই তাই, কোন লেজে মারি তাই, দুটি বই লেজ মোর নাই রে। হুকুমুকু